আচ্ছা, তোমরা কে কে চিংড়ি মাছ খেতে ভালোবাসো হাত তোলো তো দেখি। আমার কিন্তু সবচেয়ে ফেভারিট লাগে এই চিংড়ি মাছ। তাই আজকে চিংড়ি মাছের রেসিপি তোমাদের করে দেখাবো। বড় বড় চিংড়ি মাছ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এই যে লেবুর ওপরের সবুজ অংশটা। কোনো মতেই কিন্তু সাদা অংশটা দেওয়া যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। এবার আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এদিকে কড়াই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল, আর সরিষার তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো একটি একটি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। এদিকে চিংড়ি মাছটা ভাজা হতে থাকুক, ততক্ষণ আমি একটি দইয়ের মিশ্রণ তৈরি করে নিচ্ছি। দইয়ের মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, চিনি, আর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে সাইডে সরিয়ে রাখছি। এদিকে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়েও আমি পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে বন্ধুরা, আমি একটু ভুলেই গিয়েছিলাম তেলের মধ্যে গোটা গরম মশলা দিতে, তাই পেঁয়াজ ভাজার সময়ে গোটা গরম মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর গ্রেট করা রসুন দিয়েও বেশ ভালো মতো ভেজে নিচ্ছি, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়েও আমি হালকা করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর দইয়ের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটা দেওয়ার পর ততক্ষণ এটা কষাতে থাকবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে। যখন খুব ভালোভাবে কষানো হয়ে আসবে, এইরকম তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব 4টি চেরা কাঁচা লঙ্কা, একটি বড় সাইজের টমেটো স্লাইস করে কাটা, আর কয়েকটি গন্ধরাজ লেবুর পাতা। বন্ধুরা, লেবুর পাতাটা কিন্তু অবশ্যই আপনারা ইউজ করবেন, কারণ লেবুর পাতার মধ্যেই কিন্তু লেবুর আসল গন্ধটা লুকিয়ে থাকে। আর এখানে চিংড়ি মাছটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। মিনিট 5 মতো এটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে এটা রান্না হতে দেব 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট পর ঢাকনা খুলতেই গন্ধরাজ লেবুর পাতার যে গন্ধটা উঠেছে, আহাহা, সেটা তোমাদের কি বলবো বন্ধুরা। আবারও আমি হালকা হাতে এগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি লেবুর সেই সবুজ অংশটা ছুলে ব্যবহার করছি। অবশ্যই খেয়াল রাখবেন যাতে সাদা অংশটা না চলে আসে, তাহলে কিন্তু তেতো লাগার চান্স থাকতে পারে। আর 1 চামচ মতো লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল গন্ধরাজ দই চিংড়ি। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে আমার মতো করে ট্রাই করো, আশা করি খুবই ভালো লাগবে। আর গার্নিশিংটা তোমাদের নিজের পছন্দ মতো করে নিও। টাটা।